তো রাজার ছিল একটা তোতা পাখি। তোতা পাখিটা তার খুব পছন্দের ছিল এবং তোতা পাখির সঙ্গে সে নানা রকম কথাবার্তা ডিসকাস করতো। তোতা পাখিও রাজাকে ভীষণ ভালোবাসতো। তো এবার দিন এভাবে চলছে। তো একদিন তোতা বলল যে মহারাজ, আমি অনেকদিন বাড়ি যাই না, তো আজকে একটু বাড়ি যেতে চাই, কয়েকদিন একটু বাবা মার সঙ্গে থেকে আসতে চাই। তো বললো ঠিক আছে যাও, অসুবিধা নেই, কিন্তু ওই 5-7 দিনের বেশি কিন্তু থেকো না, কারণ তুমি তো জানো তুমি না থাকলে আবার আমার ভালো লাগে না। তো ঠিক আছে, যেমন ভাবা তেমন কাজ। তো তা গেছে, কটা দিন বেশ আনন্দ করেছে। তো যখন ফিরছে তো ভাবছে যে মহারাজের জন্য কী নিয়ে যাই, মহারাজ এত ভালোবাসেন আমাকে। তো তখন তার মনে পড়লো যে একটা অমৃত ফল রয়েছে। অমৃত ফলটা কোথায় রয়েছে না, পাহাড়ি অঞ্চলে, পাহাড়ের একটা খুব সুন্দর গাছ রয়েছে, তো সেখানে। তো উড়ে সেখানে গেল, এবার ফলটা নিল। ফলটা নিয়ে ফিরবে, বেশ দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। বলছে এত রাত্রি আর ফিরবো না, তার থেকে বরঞ্চ এই গাছটা পেয়েছি, গাছে নিজেও থাকি, রাত্রিটা কাটিয়ে দিই, এই ফলটা এখানে রাখি। তো যেমন ভাবা তেমন কাজ। কিন্তু আনফর্চুনেটলি ফলটায় একটা বিষধর সাপ অলরেডি ছোবল মেরে গেছে। সেটা তোতা পাখিটা জানতো না। তো পরের দিন মহা খুশি, নিয়ে গেছে তোতা। তো মহারাজকে দিয়েছে, মহারাজ খুব খুশি হয়েছে, বলছে বাবা অমৃত ফল? বললো হ্যাঁ। তো মন্ত্রী যিনি ছিলেন তিনি বললেন মহারাজ ফল তো দিয়েছে ঠিক আছে, কিন্তু এটাকে একটু পরখ করিয়ে নিই। তো বলছে না না, তোতা এনেছে আবার পরখ করবে কি? বললো না না মহারাজ, একটু পরখ করে দেখা যাক, তারপরে খাবেন, কোনো অসুবিধা নেই তো, সবাই তো সামনেই রয়েছি, যেমন বলা। তো বললো ঠিক আছে। তো তারও কোনো সমস্যা নেই, তো তো জানেও না কিছু। তো এবার ফলটা কেটে দিয়েছে তার পোষা বেড়ালকে। ওই বেড়াল ফল খেয়ে সঙ্গে সঙ্গে মারা গেছে। তখন মন্ত্রী বললেন মহারাজ দেখেছেন তো, অতিরিক্ত বিশ্বাস করলে কী ফল হয়, আপনি বুঝতে পারতেন না, ভাগ্যিস আমি বললাম। তো মহারাজ সবটা দেখে হতভম্ব হয়ে গেছেন। তো আলটিমেটলি বললেন না, তুমি তাহলে আমাকে মারতেই চেয়েছিলে। কিছুতেই মহারাজের বিশ্বাস সে গেইন করতে পারছে না। তো যাই হোক, মহারাজ নির্দেশ দিলেন যে ফলটাকে ছুঁড়ে ফেলে দাও এবং তোতাকে মেরে দাও। ভালো কথা, তাই হয়েছে। কিন্তু ফলটা ফেলে দেওয়ার পরেও ওই ফল থেকে একটা বড় গাছ তৈরি হয়েছে, এবং সেটা যখন মহারাজের কানে খবর যায়, তো মহারাজ বললেন যে এই গাছের ফল যেন কেউ না খায়, আমি খুব শিগগিরই এই গাছটাকে কাটিয়ে দেবো। তো সেসব কথাবার্তা চলছে। তো বাই দ্যাট টাইম একটা অজানা অচেনা মানুষ, তিনি ওই জানতেন না, ওই গাছের ফলটি খেয়ে নিলেন। খেয়ে মহারাজকে এসে বলতে শুরু করলেন যে মহারাজ আপনার এখানে একটা অসাধারণ গাছ রয়েছে, আমি সেই ফলটা খেয়েছি, দেখুন আমার কত বয়স ছিল, আমি একদম যুবক হয়ে গেছি। তো মহারাজ হাঁ করে তাকিয়ে রয়েছেন, বলছেন বলেন কি, এ তো বিষাক্ত ফল ছিল। বলে না, কই আমার তো কিছু হলো না, আমি তো দিব্যি সুস্থ আছি, এমনকি তাই নয় আমার বয়সও কমে গেছে। মহারাজ এখনও হাঁ করে তাকিয়ে রয়েছেন, বুঝতে পারছেন না কী বলবেন। মরার দ্য স্টোরি কী? তার মানে দেখুন, কিছু কিছু ভুল থাকে, কিছু কিছু অপরাধ থাকে যেগুলো মানুষ না জেনে করে, না জেনে করে না। অপরাধের শাস্তি যেমন হয় 100 বার হয়, অপরাধের শাস্তি দিতে হয়, কিন্তু দেওয়ার আগে ভাবতে হয় যে যে মানুষটা অপরাধ করেছে বলে দেখা যাচ্ছে, সে কি ইন্টেনশনালি অপরাধ করেছে, মানে এটা কি তার পরিকল্পিত অপরাধ? যদি সেটা হয়ে থাকে তাহলে চরম শাস্তি। আর যদি সে অপরাধ করেছে সেটা তার ইচ্ছাকৃত নয়, সে জানতো পর্যন্ত না, কোনোভাবে তার হাতে অপরাধটা হয়ে গেছে, সেক্ষেত্রেও কোথাও গিয়ে চিন্তার প্রয়োজন আছে, ভাবনার দরকার আছে। সবসময় যে যা দেখা যায় সেটা নিয়েই একেবারে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে, তাহলে কিন্তু খুব মুশকিল। কিছু কিছু ক্ষেত্রে এই বিচারবোধটাও প্রয়োজন পড়ে। কী বুঝলেন? ভালো থাকুন।